আল কুরআন লন্ডন একাডেমির পক্ষ থেকে বৃহস্পতিবার ভাতারের আলীনগর গ্রামের মাদ্রাসা দারুদ উলুম হিফজুল কোরআন এই মাদ্রাসায় শতাধিক মানুষকে দেওয়া হলো কোরআন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের আল কুরআন লন্ডন একাডেমির কনভেনার রাকিব শেখ ও বীরভূম জেলার আল কুরআন লন্ডন একাডেমির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এছাড়াও আজ এই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইসলামের নানান কুইজ প্রতিযোগিতা। অংশগ্রহণ করেছিলেন এলাকার শতাধিক ছাত্রছাত্রী। আজকের দিনে মাদ্রাসার সভাপতি সকল মানুষকে শান্তির বার্তা দেন। I shall deliver lecture in English about Quran Sharif. We could receive the power of Allah to surrender to Him. We should ask Him to get everything. He is the path and the way and the glory. He is the mighty and the wise. Those who believe, He brings them out of darkness into light. As for those who disbelieve, they are destroyed. সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি বলবো, এটা পূর্ব বর্ধমান জেলার ভাতার সংলগ্ন আলীনগর গ্রামের মাদ্রাসা দারুল উলুম হিফজুল কোরআনের পক্ষ থেকে, যার প্রতিষ্ঠাতা মওলানা কারি জাইনুল আবেদিন সাহেব, ওনার নেতৃত্বে এবং ওনার পরিচালনায় আজকের এই দিনে অনেক রকমের কর্মসূচি, সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি এবং অনেক রকম কর্মসূচি এখানে ছিল। যার মধ্যে অন্যতম কর্মসূচির মধ্যে একটা ছিল যে আল কোরআন একাডেমি লন্ডনের পক্ষ থেকে অনেক কোরআন বিতরণ করা হয়েছে, কোরআন বিতরণ অনুষ্ঠান, যার আল কোরআন একাডেমি লন্ডনের জিম্মেদার যিনি ছিলেন কনভেনার পশ্চিমবঙ্গের, তিনিও এখানে উপস্থিত ছিলেন। জয়নুল আবেদিন সাহেব ছিলেন, রাজীপুরের ইমাম সাহেব ছিলেন, আমাদের নূরে আলম সাহেব এখনও পর্যন্ত আছেন, বর্ধমানের এক শাহী জামে মসজিদের ইমাম সাহেব আছেন। তো সর্বোপরি আমি সেই কোরআন শরীফ গ্রামের এবং এলাকার বিভিন্ন মানুষকে, মুসলিম অমুসলিম সবাইকে বিতরণ করা হয়েছে। এটা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর কর্মসূচি হচ্ছে এই মক্তবের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনার ইসলামিক কুইজ, যেমন কেরাতের প্রতিযোগিতা, গজলের প্রতিযোগিতা, ইসলামী দেশ, ইসলামী রাষ্ট্র, নবী এবং খলিফা, কোরআনের কত আয়াত, এই বিভিন্ন বিষয় নিয়ে অনেক রকম কুইজ এখানে ছিল। এক কথায় বহুমুখী সাংস্কৃতিক মঞ্চে বহুমুখী আলোচনা এবং অনুষ্ঠান হয়েছে, যা দেখতে পাচ্ছি এখনও বহু ছেলে, বহু ছাত্র এখানে উপস্থিত আছে, আলিমে দিন এখানে বসে আছেন। আপনার নাম পরিচয়? নাম মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। এই মাদ্রাসার কমিটির অন্যতম একজন সদস্য আছেন, আমাদের একজন সদস্য আমিরুল ভাইও এখানে আছেন গ্রামের। আমি ধারসোনা মাদ্রাসার সেক্রেটারি নাসিরউদ্দিন চৌধুরী। আমরা বর্ধমান জেলার ভাতার থানা আলীনগর গ্রামে এসেছিলাম আল কোরআন একাডেমিক লন্ডনের পক্ষ থেকে। কি উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল? আমাদের উদ্দেশ্য হচ্ছে আল কোরআন একাডেমিক লন্ডন এমন একটা পরিষেবা দিয়ে থাকে যে এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে তারা যে ভাষায় দক্ষতা এবং পারদর্শিতা রাখে সেই ভাষায় তারা জানুক যে কোরআনে কী লেখা আছে। তাই কোরআন যেহেতু আরবি ভাষায়, তাই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই কোরআন হাতে তুলে দিয়ে থাকি। এখানে কি ভাষায় কোরআন শরীফ দেওয়া হলো? এখানে বাংলা ভাষায়, যেহেতু পশ্চিম বাংলা, বর্ধমান জেলা বাংলা ভাষা, তাই আমরা বাংলা ভাষায় বিতরণ করলাম। কতজনকে দিলেন? প্রায় শতাধিক। এই কোরআন শরীফ বিতরণে কোনো পয়সা বা কোনো কিছু নেই? না, একদম ফ্রি। আমাদের এই আল কোরআন একাডেমিক লন্ডন সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি বীরভূম জেলার দায়িত্বে, আল কোরআন একাডেমিক লন্ডনের বীরভূম জেলার দায়িত্বশীল, এবং আমার সাথে রাজ্যের কনভেনার যিনি রাকিব ভাইও আছেন, ইনি রাজ্যের কনভেনার। আমার জেলা থেকে আরও লোক এসছে এবং বর্ধমানে যারা দায়িত্বশীল আছেন তারাও আছেন। আমাদের স্যার রয়েছেন প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হালিম সাহেব। ওনার উদ্যোগে আমরা কিন্তু এখানে এসেছি।